নমস্কার ফুলের মতো বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো রোজকারের মতো আজকেও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। এটাও ইউনিক হতে চলেছে। তো রেসিপিটার দিকে দেখতে থাকো, আর রেসিপিটা কি হচ্ছে সেটাও দেখতে থাকো। তো হ্যালো এন্ড ওয়েলকাম বন্ধুরা, আবার নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও। আজকে ভিডিওটা দেখতে থাকো। তোমরা নিয়ে চলে এসেছি গ্রামের তেপান্তর থেকে একটি ডাল, যেটা হয়তো আমাদের এখানে পাওয়া যায়, কিন্তু অতটা তোমার সতেজ পাওয়া যাবে না। মানে অ্যাকচুয়াল ব্যাপারটা দেখো, এখন তো সারের যুগ, সার ছাড়া কোনো জিনিস চাষ হয় না। বাট এটা আমরা একদম অথেন্টিকভাবে নিয়ে এসেছি। তো দেখতে থাকো। অনেকে এটাকে মুসুর কড়াই বলে চিনে থাকবে, বাট শহরের দিকে কড়াই নামে কেউ চেনে না, সবাই মুসুর ডালই বলে থাকে। বাট এটা খোলা ছাড়ানো হয়ে গেলে সেটা মুসুর ডাল হয়, আর এটা খোলা সমেত ডাল। তো দেখতে থাকো কি হতে চলেছে। তো ফার্স্ট অফ অল এখানে আমরা কী কী ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে বা কী কী উপকরণ লাগবে সেগুলো আমরা এখানে নিয়ে নিয়েছি। ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছ, তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে আমরা নিয়ে নিয়েছি সেই মুসুর ডাল খোলা সমেত। তারপরে নিয়ে নিয়েছি এখানে কাঁচা মরিচ, এখানে পেঁয়াজ কুচি, আলু সিদ্ধ, নুন, চিনি, আদা রসুন বাটা। এই কটা উপকরণে আমরা মোটামুটি সাজিয়ে নেব। তার একদম শেষে নিয়ে নিয়েছি হলুদ বাটা। তো ফার্স্ট অফ অল এখানে দেখতেই পাচ্ছ আমরা যে ডালটা নিয়েছিলাম, ওই ডালটাকে আমরা এখানে একটু পেস্ট করে নেব। তোমরা এটা মিক্সিতে পেস্ট করতে পারো, শিলনোড়ায় বেটে নিতে পারো। এটা যেহেতু আমরা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, তো তোমরা এটা হাতেই মোটামুটি একটু ভালো করে বয়েল করে নিলে মোটামুটি হাতেই তোমরা এটা মেখে নিতে পারবে। বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ আমরা যে যে উপকরণগুলো নিয়েছিলাম, সেই উপকরণগুলো এখানে আলু ভাতের মতো মেখে নিয়েছি। এরপর এতে দিয়ে দেবো একটু বেসন। এরপর বেসন দিয়ে দেওয়া হচ্ছে এবং এটাকে বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের মোটামুটি এটা রেডি হয়ে গেছে। আমাদের মিক্সটা, মানে মিক্সের যা যা মিক্স উপকরণগুলো আমরা মিক্স করেছিলাম, তো এটা আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে কড়াইটা গরম করে নেব। তো বন্ধুরা এরপর আমরা ফ্রাইং প্যানটা গরম করে নেব। তো এরপর আমরা এতে ইউজ করব ডক্টর চয়েসের রিফাইন্ড অয়েল। তো তোমরা তোমাদের পরিমাণ মতো তেলটা দিয়ে নেবে, কারণ চুপচুপে তেলে ভালো লাগবে না খেতে। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবার আমরা একে একে ছেড়ে নেবো। তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবে। তো এরপর আমরা এটাকে গোল্ডেন ফ্রাই করব অথবা ডিপ ফ্রাই করব। তো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা কিছু কথা বলার আছে প্রতি ভিডিওতেই, যেমন বলে থাকি। তো ব্যাপারটা হচ্ছে তোমাদের কাছ থেকে সেই রেসপন্সটা আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না সেটাও তোমরা জানাচ্ছ না, কিন্তু এত যে কষ্ট করা, তো তার বিনিময়ে তো কিছু আশা আমরা করতেই পারি না। সেই জিনিসটা তো তোমাদের কাছ থেকে পাওয়া যায় না। কিছু বলার নেই। ধরো সারা মাস একটা কোম্পানিতে তোমরা কাজ করছো, মাসের শেষে দেখলে স্যালারিটাই ঢুকলো না, তো কেমন লাগবে তোমাদের? ভালো লাগবে। সেরকম এটাও আমাদের একটা পরিশ্রম। মানে ধরো এটাও আমাদের ইউটিউব একটা কোম্পানি, আমরা এখানে কাজ করছি মানে এই রান্নাবান্নাগুলো তোমার ভিডিও করে আপলোড করছি। আর তোমরা হলো ম্যানেজমেন্ট টিম কোম্পানির। তো সেই ম্যানেজমেন্ট টিম আমাদেরকে স্যালারিটা প্রোভাইড করছে না, তো কেমন লাগবে? তার থেকে কোনো ফিডব্যাকও পাচ্ছি না, ভালো হচ্ছে বা আমাদের কাজটা খারাপ হচ্ছে না ভালো হচ্ছে সেটাও জানতে পারছি না। তো বলো কীরকম লাগবে? সেই কাজটা কি আর করতে ইচ্ছা করবে? তোমরা কি বলো? কমেন্টে অবশ্যই আজকে জানাবে। আর ভিডিওটা একটু স্কিপ করবে না, ঠিক আছে? ভিডিওর শেষে অনেক কিছু থাকে, ভিডিওর মিডল পোর্শনে অনেক কিছু থাকে, ভিডিওর শুরুতেও অনেক কিছু থাকে। তো তোমরা যদি যে কোনো একটা পার্ট যদি স্কিপ করে যাও, তো ব্যাস বুঝতেই পারছো, খাবে মজা পাবে না। তো ফিরে আসছি কিছুক্ষণ পর। দেখতে পাচ্ছ আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে। তো ধরো কেউ সন্ধ্যাবেলা প্রতিদিনই খাও কিছু, মানে কিছু না কিছু খেতে হয় মুড়ির সাথে। আর দোকানে যাবে, চপ আনবে, এনে সেটাকে মানে আনতে যেতে একটা পরিশ্রম লাগবে। ঘরে কিছু এরকম সামগ্রী পড়ে আছে যেগুলো হয়তো বুঝতে পারছো না যে কী করবে কি না করবে, বা হয়তো ডেলি খেয়ে খেয়ে একঘেয়ে ভালো লাগে না আর খেতে। তো এইভাবে বানিয়ে খাও না, খেয়ে জানাও কেমন হয়েছে কি না হয়েছে। এটা তোমরা সন্ধ্যাবেলা মুড়ির সাথে মানে জমে যাবে ব্যাপারটা আর কি। ভাত পাতাও খেতে পারো,
তো দেখতে থাকো কি হয়। তো তোমরা যদি এরকম চট জলদি রেসিপি তৈরি করতে চাও তো অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করো। আর যদি তোমাদের বানিয়ে খেয়ে ভালো লাগে তো অবশ্যই তোমার বন্ধু বান্ধবী বা ধরো আত্মীয় পরিজন বা ধরো চেনা পরিচিত যাদেরই তোমার সাথে পরিচয় আছে তো তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করো। লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর যদি সাবস্ক্রাইব করে দিয়ে থাকো তো সাবস্ক্রাইবের পাশে আছে বেল আইকন, তো বেল আইকনটি টুকুস করে বাজিয়ে দাও যাতে এরকম ভিডিওগুলো আরও তাড়াতাড়ি তোমাদের কাছে আমরা নিয়ে আসতে পারি। তো দেখতে পাচ্ছ আমাদের রেসিপি মোটামুটি রেডি হয়ে গেছে। এরপর আমরা এটাকে মুড়ির সাথে ভাতের সাথে খাওয়ার জন্য রেডি করে নেব। এখানে দেখতে পাচ্ছ আমাদের রেডি হয়ে গেছে। তো এরকম যদি ভিডিও দেখতে চাও তো অবশ্যই আমাদের চায়না থেকে রাঁধুনি নিয়ে আসা হয়েছে, চেন্নাই থেকে। তো তার সাথে একটু কন্ট্যাক্ট করে নাও, কারণ এই ইউনিকত্ব আর ইউনিক রেসিপি সব তার মাথা দিয়েই আসে। তো তোমরা মোটামুটি কমেন্টে জানাও কেমন হয়েছে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর নতুন যারা ভিউয়ার হয়েছে বা সাবস্ক্রাইবার হয়েছে তাদেরকে অসংখ্য অভিনন্দন আমাদের পরিবারে অংশগ্রহণ করার জন্য। আর মোটামুটি যারা যারা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই তোমরা জিনিসটা ট্রাই করছো তারপরেই কমেন্ট করছো, সেটুখানি আমরা মোটামুটি বুঝতে পারছি। তো চলো এইভাবে এগিয়ে যাব, একে অপরের পাশে থাকবো আর বলতে থাকবো ইউনিক 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 রেসিপি চাই। ইউনিক রেসিপির জন্য ইউনিকভাবে এইভাবে আমাদের বানাতে হবে। আর অবশ্যই শুধু বানিয়ে দেখলে হবে না, ঘরে অবশ্যই ট্রাই করে বলতে হবে যে কীরকম লাগছে বা কী টেস্ট। তো মোটামুটি কোনো যদি না কেউ রিপ্লাই পাই তো এই ভিডিও বানানোটা সার্থক হবে না। তো এখানে দেখতে পাচ্ছ মোটামুটি আমাদের রেডি। তো মোটামুটি দেখতে পাচ্ছি আমাদের রেসিপিটা রেডি। তো এবার আমাদের চেন্নাইয়ের মামুনি কিছু বলতে চাইছে, তো শুনে নাও তার তরফ থেকে। আর একটা কথা, যদি এরকম ইউনিক রেসিপি তোমরা যদি ফুল ডিটেলসে জানতে চাও তো অবশ্যই এর সাথে কন্ট্যাক্ট করো। এ মিনি বিয়ে বাড়ি করে, বাড়িতে 4-5 জনের রান্না যদি তোমরা করতে যাও তো অবশ্যই এর সাথে কন্ট্যাক্ট করো। আর দেখো কি বলছে। তো আমাদের দেরি হলে মা দেয় তাড়া, মাকে বলে দাও খাবে এই বড়া। তো সুস্থ থেকো, ভালো থেকো এই কামনাই করি, এই বলে আমার ভিডিওটা শেষ করি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো এই তোমরা তো চলো এরকমই ইউনিক ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেলটায় তোমাদের চোখ রাখতে হবে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে হবে।